বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর অর্থাৎ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা। আর সেই স্বাধীনতার প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকো প্রতীক বরাদ্দ হয়। এরপরে ন্যাপ কুড়েঘর সহ অনেক প্রতীক বরাদ্দ হয়। অর্থাৎ বাংলাদেশের সূচনা কালে এই আওয়ামী লীগের প্রতীক। তো সেই আওয়ামী লীগের প্রতীক এই গত 2 দিন আগে সিএসি হুঙ্কারের কবলে পড়ে, এমনকি পরাজিত শক্তির মদদে এই প্রধান নির্বাচন কমিশনার একটা সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগের নৌকো প্রতীক এই ব্যালট বাক্স থেকে অর্থাৎ ব্যালট পেপারে বাতিল করা হবে। সিএসির ওয়েবসাইট পেজে যেন নৌকো প্রতীক না থাকে, সেজন্য কঠিনভাবে হুঙ্কার দিয়েছিল আমাদের ক্ষমতাধর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হুঙ্কারে পরে প্রধান নির্বাচন কমিশনার এই নৌকা প্রতীকটা বাতিল করেছিল। কিন্তু দেশি বিদেশি আন্তর্জাতিক সকল চাপের মুখে পড়ে পারল না এই জামাত ইসলামের নেতা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তিনি পারলেন না স্থায়ীভাবে নৌকো প্রতীককে সরিয়ে নিতে। আমরা আজকে দেখেছি নৌকো প্রতীককে আবার তারা প্রতীক হিসাবে রেখেছেন। কেন এই বিতর্কিত ইস্যুগুলো তারা পদক্ষেপ নেয়, আবার সেই বিতর্কিত ইস্যু পদক্ষেপ নিয়ে আবার কেন ব্যাক করে আমরা জানি না। জাতি জানতে চায় কেন বারবার বাংলাদেশটাকে একটা পরাজিত শক্তির হাতে তুলে দিতে চায়, আবার সেখান থেকে ব্যাক করতে চায়, আবার পরাজিত শক্তির হাতে তুলে দিতে চায়, আবার ব্যাক করতে চায়, জানি না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগের নৌকো প্রতীক থাকছে। আবার আগামী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাও সন্দেহ। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।